আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। টিপস ফর ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, বর্তমান সময়ে সবচেয়ে ক্রেজ যে ডিভাইস সেটির নাম হচ্ছে ড্রোন। আর এই ড্রোনটি নিয়ে আসলে আমার অনেক দিনের একটা প্ল্যান ছিল যে এই ড্রোনটি কেনার। সো ফাইনালি আজকে আপনাদের সামনে সেই ড্রোনটি কিনে নিয়ে আসলাম এবং এটি হচ্ছে DJI ব্র্যান্ডের DJI Mavic Air 2 এই ড্রোনটি। সো এই ড্রোনটির প্রাইস পড়েছে 1,08,000 টাকার মতো এবং এটি হচ্ছে বর্তমান সময়ে ড্রোনের মধ্যে একটা বেস্ট একটা ড্রোন। এটা এর উপরে আরেকটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে Mavic 2 Pro। সো সেই রেঞ্জের দাম প্রায় 2 লাখের কাছাকাছি পড়ে যাবে, বাট ফিচারের দিকে তুলনা করলে DJI Mavic Air 2 এটা কিন্তু Mavic 2 Proর চেয়ে কোনো অংশেই কম নয়। জাস্ট এখানে একটা বড় ডিফারেন্স, সেটা হচ্ছে Mavic 2 Pro হচ্ছে সেন্সরটা হচ্ছে 1 ইঞ্চি এবং এটা হচ্ছে সেন্সর 1/2 ইঞ্চি। বাট এখানে আপনি আর অন্য সব ফিচার পাবেন, যেগুলো অনেক ফিচারই আছে যেগুলো DJI Mavic 2 Proতেও কিন্তু নেই। সো সব দিক বিবেচনা করে এটার যে ফ্লাইট টাইম এবং এটার যে রেঞ্জ সব কিছু বিবেচনা করে DJI Mavic Air 2 বর্তমান সময়ের বেস্ট ড্রোন। সো এই ড্রোনটি মূলত আপনাদের সামনে আজকে এটা জাস্ট একটা আনবক্সিং। আমি আনবক্সিংটি অলরেডি আমাদের যেখান থেকে আমি কিনেছি বসুন্ধরাতে, সেখানেই আমি আনবক্সিংটি করেছি। সো বাসায় এসে চিন্তা করলাম যে আপনাদের সামনে একটু ভালোভাবে দেখাই, কারণ দোকানের আনবক্সিংটা আসলে তো ওইভাবে ভালোভাবে কোনো কিছু আপনাদেরকে দেখাতে পারিনি। বাট এখন আপনাদেরকে এটা ফুললি এর ভিতরে কি আছে, যা আছে সবই আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে DJI Mavic Air 2 Proতে আপনারা কি পাবেন। সো এটির আমি প্রাইস আবার বলে দিচ্ছি। এটির প্রাইস হচ্ছে আমি কিনেছি 1,08,000 টাকা। হয়তো এখন আপনি হয়তো আরও 2,000 টাকা কম পেতে পারেন, 1,06,000 টাকাও পেয়ে যেতে পারেন। বাট আমি এর সাথে একটা 32GB স্যান্ডিক্সের 32GB যে মেমোরি কার্ড সেটি কিন্তু অলরেডি পেয়েছি। সো সব কিছু মিলে মোটামুটি এটা একটা বাজেটের মধ্যে একটা ভালো একটা ড্রোন, যেটা কিনা আপনি প্রফেশনাল লেভেলের কাজেও ব্যবহার করতে পারবেন। সো চলুন দেখা যাক কি আছে ভিতরে। অলরেডি আপনারা দেখছেন যে ভিতরে বেশ কিছু জিনিস এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্যাগ এবং এটা হচ্ছে ড্রোন। এরপরে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কন্ট্রোলার এবং এখানে আপনি পাবেন হচ্ছে 3টা ব্যাটারি। একটা হচ্ছে ড্রোনের সাথেই থাকবে একটা, এবং 2টা এক্সট্রা ব্যাটারি থাকবে, মোট 3টা ব্যাটারি আপনি পাবেন। এগুলো হচ্ছে ND ফিল্টারের যে সেট, এটা হচ্ছে ND ফিল্টারের সেট, এবং আপনি প্রপেলার পাচ্ছেন 6 পেয়ার। সো এই জিনিসগুলোই মূলত ভিতরে আছে। আমরা একটু দেখি আরও কি আছে। সো এটাকে আমরা সাইডে রাখলাম। এটা হচ্ছে ব্যাগ এবং এখানে একটা বক্স আমি দেখতে পাচ্ছি। সো প্রথমে আমরা দেখি এই বক্সের মধ্যে কি আছে। বক্সের মধ্যে মূলত হচ্ছে আপনার প্রপেলার আছে। এখানে আপনি 6 পেয়ারের প্রপেলার পাবেন, এখানে একটা, এবং এখানে আরও যেগুলো আছে সেটা হচ্ছে Mavic Air 2 এর ইউজার ম্যানুয়াল। সো এই হচ্ছে Mavic Air 2 এর ইউজার ম্যানুয়াল এবং হচ্ছে প্রপেলার আমরা পেলাম। ইউজার ম্যানুয়াল, সেফটি গাইড এবং হচ্ছে প্রপেলার। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রপেলার। সো এখানে আমরা 6 পেয়ার প্রপেলার এখানে আছে। এই বক্সটির মধ্যে আর কিছু নেই। একটু বলে রাখি, এটা কিন্তু DJI Mavic Air 2 এর এটা ফ্লাই মোর কম্বো। সো এই ফ্লাই মোর কম্বোর প্রাইসটাই কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলেছি। সো এই হচ্ছে ব্যাগটা একটু ছোট মনে হচ্ছে আমার কাছে, বাট ব্যাগটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ এবং খুবই হেভি একটা ব্যাগ, মজবুত একটা ব্যাগ। সো আমরা একটু ভিতরে খুলে দেখি আসলে কি আছে। সো এখানে আমরা পেলাম হচ্ছে কেবল, চার্জিংয়ের যে পাওয়ার যে কেবল, সেই পাওয়ার কেবলটি আমরা পেলাম এখানে। এরপরে এই হচ্ছে আমাদের ড্রোন। এই ড্রোনটি DJI Mavic Air 2 ড্রোন। এরপর এখানে আরেকটা বক্স আছে। এই বক্সের মধ্যে অলরেডি আমরা যা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চার্জিং হাব। দ্যাট মিনস এখানে 3টা ব্যাটারি চার্জ দেওয়া যায়। আমি দেখাচ্ছি আপনাদেরকে, 3টা ব্যাটারি একসাথে চার্জ দেওয়া যায়। হচ্ছে সেই চার্জিং হাব। এটা হচ্ছে চার্জিংয়ের যে অ্যাডাপ্টার। সো চার্জিং অ্যাডাপ্টার আপনারা পাচ্ছেন। এরপরে এখানে 2টা ব্যাটারি, এই একটা ব্যাটারি এবং
এই একটা ব্যাটারি, মোট 2টা ব্যাটারি আপনি এখানে পাবেন। এবারে আসুন, এখানে আরও আমরা যেটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কন্ট্রোলার, DJI Mavic Air 2 এর কন্ট্রোলার। এর সাথে আপনি আপনার স্মার্টফোনকে কানেক্ট করে দেন আপনি ফ্লাই অ্যাপটি ব্যবহার করতে হবে। সো আমি সেটি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে, আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো সেগুলো। এবং আপনারা পাচ্ছেন কেবল, এখানে বেশ কিছু কেবল আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন USB-C থেকে USB-C কেবল, দ্যাট মিনস আপনার ফোন যদি USB-C হয় তাহলে আপনি আপনার ফোনে সেটি কানেক্ট করতে পারবেন। এই কেবল দিয়ে মূলত কন্ট্রোলারের সাথে আপনার স্মার্টফোনকে কানেক্ট করতে হয়। সো আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, আপনি অ্যান্ড্রয়েড ফোন এবং যদি USB-C পোর্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করতে পারবেন, USB-C আছে। আপনি যদি আইফোন হয় তাহলে আইফোনের সাথে এই কনভার্টার আছে, এটাও আপনি আইফোনে ব্যবহার করতে পারবেন। এবং যদি আপনার অ্যান্ড্রয়েড যদি নর্মাল পোর্ট যেগুলো আছে সেই পোর্টে হয় তাহলে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন। 3টে কনভার্টার এখানে দেওয়া আছে। এবং এটা হচ্ছে ডাটা ট্রান্সফার করার জন্য, ড্রোনের যে মেমোরি কার্ড, যে মেমোরিতে যে ফুটেজগুলো থাকবে সেগুলো ট্রান্সফার করার জন্য হচ্ছে আপনি এই ডাটা ট্রান্সফার কেবলটি ব্যবহার করতে পারবেন। সো এই কেবলগুলো আমরা পেলাম। এবং হচ্ছে এখানে হচ্ছে এই রিমোট কন্ট্রোলের উপরে দুটো নব থাকে, আমি দেখাবো আপনাদেরকে। এখানে এক্সট্রা দুটি নব দেওয়া আছে। সো এই ব্যাগের মধ্যে এগুলোই ছিল। ব্যাগটা আমরা সাইডে রাখলাম। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে 2টা ব্যাটারিগুলো একটু আমি আপনাদেরকে খুলে দেখাই। এই হচ্ছে ব্যাটারি, আপনারা দেখছেন। সো এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে। এটা টেক অফ ওয়েট হচ্ছে 570 গ্রাম, দ্যাট মিনস এটা টেক অফ ওয়েট 570 গ্রাম। এবং এই ড্রোনটি কিন্তু যদি আমি ওজনের দিক থেকে হিসাব করি, আমাদের গভর্নমেন্টের বর্তমান যে ড্রোন নীতিমালা আছে সেখানে কিন্তু বলা হচ্ছে 15 কেজি পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে। সো এই ওজনের দিক থেকে এটা কোনো প্রবলেম নাই। এটার ম্যাক্সিমাম ফ্লাইট টাইম হচ্ছে 34 মিনিট, এটা 34 মিনিট পর্যন্ত হচ্ছে এটা ফ্লাই করতে পারবে। এবং এই ব্যাটারিগুলো আপনারা যেটা দেখছেন, পার ফ্লাইটে আপনি একটা ব্যাটারিতে 34 মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারবেন। পরে এটার অপারেটিং টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি থেকে 40 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস পর্যন্ত। এরপর অপারেটিং ফ্রিকোয়েন্সি আপনার 2.4 থেকে 2.4835 গিগাহার্টজ এবং 5.725 থেকে 5.850 গিগাহার্টজ। তারপরে এটা হচ্ছে ক্যামেরা সেন্সর হচ্ছে 1/2 ইঞ্চি সিমোস সেন্সর, ইফেক্টিভ এক্সেল 48 মেগাপিক্সেল। এটা যে আপনারা দেখছেন এটা হচ্ছে 1/2 ইঞ্চি সেন্সর এবং 48 মেগাপিক্সেলের। এরপরে এটার সাথে যে লেন্সটা দেওয়া আছে এটা FOV 84 ডিগ্রি 35 মিলিমিটার, ফরম্যাট ইকুইভ্যালেন্ট 24 মিলিমিটার, f2.8 অ্যাপারচারের আপনার লেন্স দেওয়া আছে ভিতরে। ভিডিও রেজলিউশনের কথা বলি, 4K আলট্রা HD 3840 × 2160 পিক্সেল, 2.7K অথবা এবং ফুল HD, এই তিনটাতেই আপনি হচ্ছে 4K আলট্রা এইচডিতে আপনি 24 ফ্রেম পার সেকেন্ড, 25 ফ্রেম পার সেকেন্ড, 30 ফ্রেম, 48, 50 এবং 60 ফ্রেম পার সেকেন্ড ব্যবহার করতে পারবেন। তার মানে 4K 60 FPS এটা সাপোর্ট করে। সো যেটা কিনা খুবই অসম। বর্তমান সময়ে কিন্তু 4K 60 FPS ব্যবহার কিন্তু অনেক হারে বেড়ে গেছে, বিশেষ করে ফুটেজ স্লো ডাউনের ক্ষেত্রে। এবং হচ্ছে 4K 60 FPS এ আপনি অনেক ধরনের ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন, ফুটেজকে স্লো ডাউন করা বা অনেক ধরনের স্পিড র্যাম্পিং যোগ করা ভিডিওতে। সো এগুলো কিন্তু আপনি এই 4K 60 FPS এ ভালোভাবেই করতে পারবেন, কোনো ধরনের ফ্রেম ড্রপ হবে না। এছাড়া আপনি 2.7K তে আপনি হচ্ছে 24, 30, 40 এবং 60 FPS ব্যবহার করতে পারবেন ফ্রেম পার সেকেন্ড। এবং ফুল এইচডিতে আপনি 120 এবং 240 পিক্সেলও আপনি ব্যবহার করতে পারবেন, ফ্রেম পার সেকেন্ড আপনি ইউজ করতে পারবেন। এরপরে আমরা যেটা দেখছি রিমোট কন্ট্রোলার, ম্যাক্সিমাম ট্রান্সমিশন ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার পর্যন্ত এটা ট্রান্সমিশন করতে পারে। এই রিমোট কন্ট্রোলার দিয়ে আপনি ড্রোনের সাথে কানেক্ট করতে থাকতে পারবেন 10 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত। সো এই রেঞ্জটা মোটামুটি DJI Mavic Mini থেকে অনেক বেশি বাড়ানো হয়েছে, যার কারণে এটা একটা অন্যতম একটা প্লাস পয়েন্ট এই DJI Mavic Air 2 এর রিমোট কন্ট্রোলার। সো প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আপনাদেরকে ইন ডিটেলস ডেপথ বিস্তারিত আমি আপনাদেরকে কীভাবে এটা কোন কোন বাটনগুলো কী কাজ করে এবং হচ্ছে এটা আপনার ফাংশনগুলো কোনটাতে কীভাবে আপনি ইউজ করবেন, এটার যে ফ্লাই অ্যাপ সেটা আপনি কীভাবে ইউজ করবেন, এগুলো আমি বিস্তারিত আপনাদেরকে ভবিষ্যতে টিউটোরিয়াল আকারে দিব। আশা করি সেগুলো আপনাদের কাজে আসবে।
এরপরে আমরা দেখি এটা চার্জিং হাবটা। এটা চার্জিং হাব নিয়ে যদি বলতে যাই তাহলে চার্জিংয়ের এই যে বিষয়টা, এখানে দেখেন 3টা পোর্ট আছে, 1 2 3। এই 3টা পোর্টে কিন্তু আপনি সিমultaneously মানে একসাথে কিন্তু আপনি 3টা চার্জ হবে না, একটার পর একটা চার্জ 3টা একসাথে লাগাতে পারবেন, বাট একটার পর একটা চার্জ হবে। এখানে একটা চার্জ কমপ্লিট হয়ে গেলে আরেকটা চার্জ হবে, দেন আরেকটা। এই হচ্ছে এই চার্জিং হাবের সিস্টেম। এবং আমরা যে প্রোপেলারের কথা বলছিলাম, দেখেন প্রোপেলারের একটা নির্দিষ্ট সিস্টেম আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি। এই হচ্ছে প্রোপেলার। এই হচ্ছে প্রোপেলার। সো প্রোপেলারে যে জিনিসটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে ড্রোনের এই মাথায় আপনাকে প্রোপেলারগুলোকে লাগাতে হবে। সো এগুলো আমরা পরে দেখবো। অ্যাকচুয়ালি আজকে যেহেতু এটা আনবক্সিং ছিল, জাস্ট আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি। প্রোপেলারের ক্ষেত্রে এখানে আপনি 6 পেয়ার পাবেন। 3 পেয়ার থাকবে হচ্ছে আপনার মার্ক করা, এখানে সাদা এই যে এই জায়গাটা এখানে সাদা মার্ক করা থাকবে, এবং 3 পেয়ার হচ্ছে মার্ক ছাড়া থাকবে। এবং আপনার ড্রোনের মধ্যে আপনি দেখবেন যে ড্রোনের মধ্যেও একটাতে সাদা মার্ক থাকবে আর একটাতে কোনো মার্ক থাকবে না। সো যেগুলোতে সাদা মার্ক থাকবে সেগুলোতে আপনার এই সাদা মার্ক করা প্রোপেলারগুলো লাগাতে হবে, আর যেগুলোতে সাদা মার্ক থাকবে না সেগুলোতে আপনি অন্য যে প্রোপেলারগুলো আছে সেগুলো আপনি লাগাতে হবে। সো এই হচ্ছে মোটামুটি প্রাথমিক হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া। সো আশা করছি এই ভিডিও থেকে আপনারা DJI Mavic Air 2 এর প্রাইস, এর স্পেসিফিকেশন এবং এটা আপনারা ফ্লাই মোড কম্বোতে আপনারা কী কী পাচ্ছেন এই জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি। আগামীতে আপনাদের সামনে দেখাবো যে কীভাবে আপনারা এই DJI Mavic Air 2 এটা আপনি সেট আপ করবেন। দ্যাট মিনস আপনি ড্রোনের হচ্ছে প্রোপেলার লাগানো থেকে শুরু করে ব্যাটারি লাগানো, রিমোট কন্ট্রোলের সেট আপ দেওয়া, ফোন সেট আপ দেওয়া, সব কিছু আপনাদেরকে আগামী পর্বে দেখাবো। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।